সকাল ৬টা থেকে অফিসের রান্না, ছেলের স্কুল, ঘরবাড়ি গোছানো, সংসারের অনন্য কাজ যেভাবে গুছিয়ে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে দেখো কি সুন্দর গাছে যে ফুলগুলো ফুটেছে, সেটা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম। আসলে গাছের ফুলগুলো এত ভালো লাগে, আর আমি তো ফুল প্রচণ্ড ভালোবাসি, গাছ লাগাতেও প্রচণ্ড ভালোবাসি। তার জন্য তোমরা দেখোই বাগানে আমাদের কত রকমের শাকসবজির গাছ আছে। হয়তো বেশি রকমের ফুলের গাছ নেই, কিন্তু ইচ্ছে আছে জানো তো ধীরে ধীরে একটা দুটো করে অনেক রকমের ফুলের গাছ লাগানোর। কিন্তু ওই হয়ে ওঠে না দেখে আর লাগানো হয় না, কিন্তু ইচ্ছে তো অনেক দিন ধরেই আছে। কিন্তু ইচ্ছা মানে চেষ্টা করব ইচ্ছেটা পূরণ করার আর কি। তো যাই হোক, এদিকে বাইরের কিছু মানে ফুলের গাছ দেখালাম, আর দেখে এত ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর গাছে ফুলও ফুটেছে, সব গাছেই, মানে যে কটা গাছ ছিল সব রকমেরই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম ঘরে এসে যে সংসারের কাজকর্ম যেগুলো প্রতিদিন করে থাকি। আর আমাদের মতো যারা বাড়িতে থাকে তাদের তো সংসারের একই রকমই কাজ প্রতিদিন থাকে। তো সেই কাজগুলো আমাদের প্রতিদিন একই রকমভাবে করে নিতে হয়, তার মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া লাগে এই আর কি। মানে একটু অন্যরকমভাবে করার, সেই একই কাজটাকেই আর কি আগে পরে করার, কখনো কাজটা আগে কোনো কাজটা পিছিয়ে করা, এই মানে এইভাবেই শুরু হয় আমাদের দিনগুলো আর কি। তো যাই হোক, প্রথমে আজকে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই বিছানা গোছানো না থাকলে আমার ভালো লাগে না। প্রত্যেক দিন বলতে পারো উঠে আগে বিছানাটা গুছিয়ে তারপর আমি প্রত্যেকটা কাজ শুরু করি। নইলে ঘরের বিছানাটা এভাবে এলোমেলো থাকলে না আমার একদমই ভালো লাগে না, ঘরটা প্রচণ্ড অগোছালো লাগে। আর বিছানাটা যদি গোছানো থাকে, ঘরটা দেখবো সবসময় কিন্তু গোছানো থাকে। তো সেই জন্য প্রত্যেক দিন আমি আগে চেষ্টা করি ঘরটাকে মানে ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার। তো আমাদের বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নেব, যদিও এই ঘরে সেরকমভাবে আসা হয় না, থাকা হয় না। মাঝে মধ্যে বাবান একটু খেলাধুলো করে ওই আর কি, তার মতন একটু তো নোংরা হয়, যেহেতু বাবান আসে আর কি ঘরে। তাছাড়া আমাদের তো সেরকম করে আসা হয় না, আমার তো আসাই হয় না। তার মধ্যে ওই ঘরটাতে একটু ফ্রিজ রাখা হয়েছে, তারপর থেকে একটু আসা হয়। তাছাড়া মানে আসা হয় না আর কি। তো এই যে প্রত্যেকটা ঘরে, এই ঘরটা তো সবথেকে বেশি কম আসা হয়, শুধু ঝাড় দেওয়া হয় সকালবেলা, সেই টাইমটাই আসা হয়। আর বিকেলবেলা একবার করে ঝাড় দিই, সেই টাইমটা আসি আর কি, তাছাড়া আসা হয় না। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো মানে বিছানাগুলো গুছিয়ে নিয়ে এদিকে বাবানকে বললাম জলটা খেয়ে নিতে। তো নিজে নিজে জলটা ঢেলে নিল, গ্লাসটা নিয়ে আসতে বললাম, এসে বললাম যে খেয়ে নাও। তো তিনটে বিছানাটা ভালো করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর এখন এই যে ঘর বাড়িও কিন্তু প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তো আজকে ভাবলাম কি সকালবেলায় মুছি, যেহেতু 6টার দিকে ঘুম থেকে উঠেছি, তো হাতে অনেকটা সময় আছে রান্না করার জন্য, তার জন্য ভাবলাম সকালবেলা উঠে আগে ঘরটা ভালো করে মুছে নিই। আসলে কি বলো তো, এই সকাল সকাল উঠে কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য প্রত্যেক দিন আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তো আজকে তো 6টার থেকে শুরু করেছি কাজকর্মগুলো, তার জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিই। আর ঘর ঝাড় দিতে তো অনেকটা সময় লাগে, যেহেতু বাড়িটা অনেকটা বড় আমার, তো সেই জন্য অনেকটা সময় ওইদিকে মানে ঝাড় দিতেই লেগে যায়। তো এই যে ঘর মুছতে অনেকটা সময় লাগে, তোমাদের তো খুব কম দেখানো হয়, কেটে কেটে দেখানো হয়, কিন্তু এই কাজটা করতেও কিন্তু অনেকটা সময়ের দরকার। আর সুন্দর করে যে কোনো কাজ একটু সুন্দর করে না করলে ভালোও লাগে না, সুন্দর আবার পরিষ্কার থাকতে হবে, পরিপাটিভাবেই করতে হবে কাজগুলো। তো সেইভাবে করার চেষ্টা করি। তো এদিকে বাবানকে একটু হরলিক্স করে দিলাম, ও তো সকালবেলা উঠে ব্রাশ করে সঙ্গে সঙ্গে খেতে চায়, তো সেই জন্য ওকে করে দিলাম। ভাবলাম ওই দিকে খাক, ততক্ষণে হচ্ছে আমার এইদিকে ঘরগুলোও মোছা হয়ে যাবে। তারপর তো বাবান আমার পড়তে বসবে, তো বাবানের পাপা একটু ব্যস্ত ছিল দেখে ওই বেশিরভাগ দিনগুলো ওই দেয়, কিন্তু আজকে একটু ব্যস্ত ছিল দেখে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার এই যে ঘর মোছা শুরু করেছি। তো ওইদিকে দুটো ঘর, ডাইনিংটা তো হয়ে গেল ঘর মোছা, এখন এই ছোটো ঘরটাতে আসলাম। এই ঘরটা তো মানে না মুছলেও চলে, যেহেতু এই ঘরে আমার বললাম তোমাদের আসা হয় না। তারপরেও না মুছলে আমার ভালো লাগে না, যতই না আসি কিন্তু সবসময় পরিষ্কারই থাকে ঘর, তারপরেও আরেকটু পরিষ্কার না করলে না ভালো লাগে না। তো সেই জন্য যে আরেকবার করে মুছে নিলাম, যেহেতু ঘরটা দুদিন আগেই মোছা হয়েছিল। আর এই যে বললাম সকাল আর দুপুর 2 টাইম শুধু এই ঘরটাতে মানে আসা হয়, তাছাড়া আসা হয় না। তো এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এদিকে বাবানের হরলিক্স খাওয়াটাও হয়ে গেল। আমি বলছিলাম একটু তাড়াতাড়ি খেতে, যদি এই দিকটা মুছবো তো ফ্যান চালিয়েছি, আর মোছার পর তখন আবার শুকোতে একটু সময় লাগে, যতই ফ্যান চালায় তারপর একটু সময় লাগে, তখন বাবান পা দিলে না তখন আবার এই যে পায়ের দাগগুলো বসে যাবে, যেহেতু সাদা কালার তো একদম কালো দাগগুলো বসে না, খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য হচ্ছে বাবানকে তাড়াতাড়ি খেতে বললাম, ওই তাড়াতাড়ি খেয়ে নিল, নিয়ে তারপরে হচ্ছে বাইরে গিয়ে খেলছে আর কি। বললাম একটু ঘরটা শুকিয়ে যাক তারপর তুমি পড়তে বসো। তো সেই জন্য বাইরে গিয়ে একটু খেলছিল, মানে এখানে উঠোনে একটু খেলছিল, এই যে দেখো এখনও দাঁড়িয়ে আছে।
তো বললাম ঘরটা শুকিয়ে গেলে তারপর তুমি যেও। তো এইদিকে হচ্ছে ঘরটা মুছে নিয়ে উঠানটা ঝাড় দেওয়া হয়নি, ভাবলাম কি ঘরটা মুছে নিই, তো ওইদিকে ঘর শুকোতে শুকোতে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে যাবে, নইলে ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে আবার মুছতে গেলে তখন আবার দাঁড়িয়ে থাকতে হবে ঘর শুকানোর জন্য। তো সেই জন্য ওইদিকে ঘরটা মুছে তারপরেই হচ্ছে উঠানটা ঝাড় দিলাম। তো এইদিকে দেখো যে বলছি না কয়েকদিন ধরে হাওয়ার জন্য না প্রচণ্ড নোংরা হচ্ছে জানো তো। তোমাদের ওখানে হাওয়া আছে নাকি জানিও, আমাদের কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, প্রত্যেকটা দিন হাওয়া চলছে প্রচণ্ড। আর এই সময়টা হাওয়াটা দেয়ও, প্রতিটা বছরই দেয় এই সময়টা হাওয়ারই সময়। তো যাই হোক, এদিকে হাওয়ার জন্য ধুলো প্রচণ্ড, বৃষ্টি তো নেই, শুকনো সব মাটি, আর ধুলোগুলো এত উঠছে। বৃষ্টি থাকলে নয় হচ্ছে মানে ধুলাগুলো বেশি হতো না, মাটিটা ভেজা থাকতো, কিন্তু এই বৃষ্টি তো নয়, আর প্রচণ্ড ধুলা শুকনো, আর সব কিছু যেহেতু এখন শুকিয়ে আছে তো সেই জন্য প্রচণ্ড ধুলো উঠছে। সবসময় না ঘরের এই জানলা দরজাগুলো না বন্ধ রাখতে হচ্ছে জানো তো। ওই সকালবেলার টাইমটা একটু খুলে দিই, দেওয়ার পর তারপর 1-2 ঘন্টা থাকে, তারপরে সবগুলো বন্ধ করে দিই আবার, নইলে যে এত ধুলো উঠছে প্রত্যেক সব ধুলোগুলো জানলা দিয়ে ঘরের মধ্যে এসেই ঢোকে। তো ওইদিকে বেসিনটা পরিষ্কার করলাম, হাত মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, কয়েকটা বিস্কুট ছিল বাবানকে দিলাম, দিয়ে তারপরে যে নতুন একটা প্যাকেট খুলে আবার বিস্কুটগুলো ঢেলে রাখলাম। তো ওই বাবান আবার প্রচণ্ড বিস্কুট খেতে ভালোবাসে আর কি, প্রত্যেক দিনই সকালবেলা করে বিস্কুট খায়, যখনই হরলিক্সটা খায় না তখনই ও বাবানকে বিস্কুট দিতে হয়, মানে ম্যারি বিস্কুটটা সবসময় রাখি ওর জন্য। তো টিফিনের জন্য আলাদা বিস্কুট নেওয়া হয়েছে, সেই বিস্কুটটা টিফিনেই দেওয়া হয় বেশি, আর সবসময় এইভাবে বাবান ম্যারি বিস্কুটটাই খায় আর কি। তো সেই জন্য আমাদের সবসময় ম্যারি বিস্কুটটাই ঘরে বেশি থাকে আর কি। তো এদিকে বাবান হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে বাবানের পাপা বললাম না একটু ব্যস্ত আছে কাজে, তো সেই জন্য আজকে বাবানের পাপা বাবানকে হরলিক্স দেয়নি, আমিই দিলাম। তো এই যে রাতের বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো তো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে মানে জলটা তো ঝরে গেছে সারা রাতে, তো এখন হচ্ছে এই যে র্যাকটাতে সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছে, আর র্যাকটা এখন উপরে রেখে না এত ভালো সুবিধা হয়েছে কাজ করতে, বেশ এখনও সুন্দরও লাগে জানো তো দেখতে। তারপরে চলে আসলাম বাগানে, এসে না কয়েকটা পেঁয়াজ বলছি সরি রসুনের পাতা তুলছি আর ডাঁটা তুলবো। আর কালকে ওই যে বড় মাছ আর ছোটো মাছ এনেছিল, তো বড় মাছের ঝোলটা না এখনও আছে আর কি, মাছের ঝোলটা কিছুটা থেকে গিয়েছিলো, তো ভাবলাম কি আজকে শুধু ছোটো মাছটা রান্না করবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু করবো না, যেহেতু মাছের ঝোলটা থেকেই গেছে একবারে আমাদের হয়ে যাবে আর কি, 3 জনের আর 3 পিস মাছও থেকে গেছে, তো একবারের হয়ে যাবে, সেই জন্য আর হচ্ছে সেরকম কিছু রান্না বলতে শুধু ছোটো মাছটা রান্না করব। তো ডাঁটা কয়েকটা রসুনের পাতা তুলে নিলাম, বাবানের পাপা রসুনের পাতা দিয়ে আবার মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে আর কি ছোটো মাছটা। তারপরে লঙ্কাও শেষ হয়ে গেছিলো, তো আজকে হাট আছে যেহেতু বুধবার, তো বললো যে বাবানের পাপা গাছে কয়েকটা আছে তুলে নাও, আমি হাট থেকে আজকে লঙ্কা নিয়ে আসবো, তো সেই জন্য আর লঙ্কা নিয়ে আসেনি। তো এই যে গাছের কয়েকটা লঙ্কা সেগুলোই তুলে নিলাম, বেশ তুলতে তুলতে আমার অনেকগুলোই হয়ে গেল দেখো। গাছে আরও কিছু লঙ্কা আছে, তো ভাবলাম সবগুলো তুলবো না, যে কটা লাগবে সে কটা তুলে নেব, তো এতগুলো লঙ্কা তো রান্না করা সম্ভব না একদিনে, তো কাল কয়েকদিন 2-3 দিন চলেই যাবে আর কি। তো যে কয়েকটা তুললাম, আর গাছে আরও থেকে গেছে আর কি লঙ্কা। তো এদিকে এই যে ছোটো মাছের জন্য যা যা লাগে আর কি সেগুলোই কেটে নিচ্ছি, আলু, বেগুন, ডাঁটা, মূলা, আর হচ্ছে পেঁয়াজের রসুনের পাতা, সরি বারবার পেঁয়াজ বলছি, তো হচ্ছে রসুনের পাতা দিয়ে এগুলো দিয়ে করবো। তো এই যে সবজিটা কেটে নিচ্ছি, প্রথমে বেগুনটা কেটে নিলাম, তারপরে এই যে মূলাটা কেটে নিলাম, তারপর এখন এই যে আলুটা কেটে নিচ্ছি, তারপর কয়েকটা ডাঁটা আছে ডাঁটাটাও কেটে নেব। ছোটো মাছের ডাঁটা দিয়ে করলে কিন্তু বেশ ভালোও লাগে খেতে। তো এখন মাছটা তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন হচ্ছে এই যে ভেজে নিচ্ছি মাছগুলো। তো দুবারে ছোটো মাছগুলো ভাজবো, একবারে ভাজবো না, যেহেতু অনেকগুলো আছে, তো তাহলে দুবারে ভাজলেই ভালো হবে, একবারে ভাজতে গেলে আবার ভেঙে যেতে পারে, বলা যায় না, তো সেই জন্য ভাবলাম দুবার করেই ভাজি। তো দেখো যে মাছটা এক সাইড হয়ে গেছে, তো ভালো করে উল্টে দিলাম, দিয়ে তারপরে যে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আর ছোটো মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, তো বাকি মাছগুলো দিয়ে দেবো, তারপর হচ্ছে ভেজে তুলে নেব। তো রেক্সোনা দিদিভাই বলেছে, সত্যি গো দিদিভাই তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, তোমার কাজ সামলানো খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখে আমি খুব শান্তি পাই, তুমি খুব সুন্দর, তোমার কিচেনটাও খুব সুন্দর, আর তুমিও খুব ভালো থেকো। তো অবশ্যই ভালো থাকবো দিদিভাই, আর তুমিও কিন্তু খুব খুব ভালো থেকো। সুন্দর একটা কমেন্ট করেছো, আমি জানি তুমি প্রত্যেকটা দিনই প্রতিটা ব্লগে হচ্ছে কমেন্ট করো, আমার তো ভীষণ ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়ে, এভাবে প্রতিদিন কমেন্টগুলো পড়ো, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, আমি পড়ে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, আর তুমিও কিন্তু অনেক ভালো থেকো। তো এইদিকে দেখো সবজিটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেবো, আর বেগুনটা না পরে দেবো, মানে এখন দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিলাম, না বেগুনটা আগে দিলে কি হতো বলো তো, একদমই ভেজে মানে ভাজা হয়ে সেদ্ধ হয়ে একদমই গলে যেত, তো তার জন্য পরে দিলাম, যাতে হচ্ছে আলুটা ভাজা হয়ে যায়, তারপর বেগুনটা ভাজা করে তারপর হচ্ছে জল দিয়ে দেবো, আর মশলা বলতে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, তাছাড়া আর কিছু দেবো না। আর মাছগুলো দেবো একটু, সবজিগুলো আর একটু সেদ্ধ হয়ে যাক, জল মানে ঝোলটা ফুটে উঠুক, তারপরে হচ্ছে মাছগুলো দেবো।
তো সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি, খুব ভালো হয়েছে, তোমার কাজ কামগুলো খুব সুন্দর হয় দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। তো দেখো মাছগুলো দিলাম, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপরে ঝোলটা একটু শুকিয়ে যাবে, যেহেতু ছোটো মাছের না ঝোল খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো একটু শুকনো শুকনো ছোটো মানে গামাখা তরকারি থাকবে, এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর একটু যেটুকু ঝোল দেখছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে যাবে, তো সেই জন্য হালকা একটু রাখলাম আর কি। তো দেখো এইদিকে হচ্ছে রান্নাটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এইদিকে হচ্ছে রান্না শেষ করে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো রান্নার পর তো কয়েকটা বাসন জমেই থাকে, আর তাছাড়া খুব একটা বাসন আজকে নেই যেহেতু, আর আজকে রান্না তো সেরকম হয়নি, শুধু ছোটো মাছটা করলাম, আর কিছু করিনি। আর তার মধ্যে বললাম যে মাছের ঝোলটা আছেই, কালকে করেছিলাম, সেই মাছের ঝোলটা থেকেই গেছে, তো সেই জন্য আর কিছু করা হয়নি। তো এইদিকে হচ্ছে বাসন কটা মেজে নিলাম, নিয়ে তারপর এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে এইখানে এই যে তরকারিগুলো একটু পরে তো নেওয়ার সময়, তো সেই জন্য ভাবলাম ভালো করে একটু মুছে নিই। তো মুছে নিলাম, আর দু একটা তো ভাত পড়েই থাকে, তো ভাবলাম একবারেই মুছে নিই, তো বেশ পরিষ্কার থাকবে। তো এইদিকে ওই দিকটা মুছে নিয়ে তারপর ভাবলাম ওভেনটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিই। আর হচ্ছে ওভেনটা তো রান্না করার পর প্রচণ্ড নোংরা হয়ে যায়, তো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রথমে সাবান দিয়ে দিয়েছি, সাবান দিয়ে পরিষ্কার করে তারপর এখন এই যে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে ওয়ালের যে টাইলসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রান্না করার সময় না প্রচণ্ড তরকারি ছিটে ছিটে যায় জানো তো, ঝোলগুলো ভালো করে না মুছলে একদমই হয় না। তো এদিকে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তো ভাবলাম কি তাহলে বাবানের টিফিনটা রেডি করে দিই। তো আজকে বাবানের টিফিনে ফল দেবো, তো ঘরে শশা ছিল, তারপরে হচ্ছে কমলা ছিল, আঙুর ছিল, তো ভাবলাম এগুলোই দেবো। তো বাবান এই সবজি যেরকম খেতে চায় না সেরকম না ফলগুলো খেতে চায় না জানো তো, সবজি তো খাওয়ার সময় অনেক জোর করে খাওয়াতে হয়, তো ভাবলাম আমি ফলগুলো দিই। আমি ওকে বলেছি ফলগুলো আজকে শেষ করে আসবে, কালকে দিয়েছিলাম, তো কালকে জানো তো খাইনি, জানো তো অর্ধেকটা ঘুরিয়ে নিয়ে এসে, তো আজকে দেখি একদম পুরো সব ফলগুলো খেয়ে তারপরে এসছে। আমি ওকে বলেছি তুমি যদি ফলগুলো ঘুরিয়ে নিয়ে আসো, না খেয়ে আসো, তাহলে কিন্তু প্রত্যেক দিনই শুধু ফলই দেবো, অন্য কোনো টিফিন দেবো না। তো এটা আমি বলেছিলাম, তো সেই ভয়ে কী করেছি বলতো, সবগুলো ফল আজকে শেষ করে তারপরেতে বাড়িতে এসেছিল। তো এই যে আঙুর দিলাম, শশা দিলাম, আর কমলা দিলাম, তো ভাবলাম কয়েকটা বিস্কুটও দিয়ে দিই, শুধু ফল দিলে আবার বেশি মন খারাপ করবে, তো সেই জন্য এই যে 4টে বিস্কুট দিয়ে দিলাম, 2 রকমের দুটো দুটো করে। তারপরে যে দেখো টিফিনটা একদমই রেডি হয়ে গেছে। তো এটা বাবানের বইগুলো এখন গুছিয়ে নেব, টিফিনটা লাগিয়ে দিয়ে নিয়ে যাই, তারপর হচ্ছে বাবানের বইগুলো গোছানো বাকি আছে। আর আজকে রান্নাটা হচ্ছে বেশি হয়নি, তো শুধু একরকমই রান্না হলো, তার জন্য এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কি বলবো তোমাদের। তো সেই জন্য সব কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে করে নিলাম, আমার অনেকটা সময়ও ছিল জানো তো খাওয়া দাওয়ার পর। তো এদিকে সব টিফিন রেডি করে, তো এই যে খাওয়া দাওয়া হয়েছিল, তো সেই জন্য টেবিলটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। তো বাবানকে রেডি করা বাকি আছে, যেহেতু যে তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল দেখে না, বাবানকে একটু দেরি করে রেডি করা আছে, যেহেতু টাইম মানে হয়নি তখন, তো সব কিছু এদিকে সেরে তারপর বাবানকে আসলাম রেডি করতে। তো এদিকে বাবান আজকে স্নান করতে বললাম, ওই বললো স্নান করবো না, ওর নাকি ঠান্ডা লাগছে। তো কী করলাম বলো তো, মাথাটা একটু ধুয়ে দিলাম, মাথাটা ধুয়ে হাত পাগুলো ভালো করে ধুয়ে দিয়ে তারপর নিয়ে চলে আসলাম। ওর ঠান্ডা লাগছে, বলছে স্নান করবো না, স্নান করবো না, যেহেতু এখন ঠান্ডাটা নেই, কিন্তু ও বলছে লাগছে, তো সেই জন্য আর জোর করলাম না আর কি। তো এইদিকে বাবানের পাপাও রেডি হচ্ছে, বাবানের পাপার সাথে কী যে কথা বলছিলাম আমি না ভুলেই গেছি আর কি, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। তো আমার এখন মানে যখন ভিডিওটা এডিট করছিলাম বা ভয়েস দিচ্ছিলাম তখন দেখি যে কী কথা বলছিলাম না, একদমই খেয়াল ছিল না। তো যাই হোক, এদিকে বাবানকে রেডি করানো হয়ে গেছে, শুধু জামা প্যান্টটা পরানো হয়ে গেল, চিরুনি করে দেবো। তো এদিকে তো সব কিছু রেডি হয়ে গেছে, বই গোছানো, ব্যাগ গোছানো। তো এদিকে বাবান হচ্ছে বেরিয়ে যাবে, ততক্ষণে ভাবলাম কি যে বইগুলো গোছানোর পর না, এই যে এখানে এলোমেলো হয়ে গেছিলো, তো সেই জন্য হচ্ছে বইগুলো গুছিয়ে নিলাম। তো এদিকে বাবান তো বেরিয়ে গেল, আমি বললাম যাও তুমি জুতা মোজাটা পরে নাও, আমি আসছি। তো এদিকে বাবান আবার জুতা মোজা পরে ওরা চলেও গেল আর কি, বাবানের পাপা অফিসে গেল, আর বাবানকে স্কুলে দিয়ে বাবানের পাপা তো অফিসে যাবে। যাওয়ার পর তারপরে এই যে আমি স্নান করলাম, স্নান করার পরে যে কয়েকটা আবার কাপড় ছিল, খুব মানে 2-4টা কাপড়ই বলতে পারো, তো সেই কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপর এখন এই যে মেলে দিচ্ছি, কেচে দিয়েছিলাম। তো এখন স্নান করে নিয়েছি, স্নান করে এখন হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেটা করবো। আর আজকে পুজোটা কিন্তু বাবানের পাপা দিয়ে দিয়েছে, তো সেই জন্য স্নান করে আর পুজো দিতে হবে না আজকে আমাকে, যেহেতু বাবানের পাপা স্নান করে ওই হচ্ছে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিল আজকে, তো স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। কোনো দিন যদি দেরি হয়ে যায় সেদিন আবার আমি দিই আর কি, যদি স্নান করতে দেরি হয় তো সেদিন হচ্ছে আমি দিই। তো মমিতা সরকার দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, তোমার অনেক ভালোবাসা তোমাকে দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এভাবে পাশে থেকো। তো যাই হোক, দেখো আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি, ভাবলাম কয়েকটা নয়নতারার গাছ লাগাই। আসলে অনেক দিন ধরে ভাবছি আমি লাগাবো করে আর লাগানো হচ্ছিল না, যেহেতু যেখানে জায়গায় জায়গায় একটু ফাঁকা ছিল, মানে এর আগে লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো বাঁচেনি, তো সেই জন্য ভালো আবার নতুন করে লাগাই।
তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদি, সব ভিডিও দেখি আমার পরিবারে ঘুরে আসবেন দিদি। অবশ্যই যাব, কেন যাব না তোমার পরিবারে, তুমি অনেক অনেক ভালোবাসো তোমাকে দিদিভাই। তো যাই হোক, এদিকে দেখো গাছগুলো লাগিয়ে তারপরে হচ্ছে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, বিকেল টাইমটা লাগিয়েছি গাছগুলো। আর দেখো এখানে লঙ্কার চারাগুলো দিয়েছিলাম, কী সুন্দর চারাগুলো হয়েছে, বীজগুলো ফেলেছিলাম লঙ্কার, তো বেশ সুন্দর হয়েছে। তারপরে না সন্ধ্যাবেলার দিকে আর কি বাবার অফিস থেকে আসলো, তো কয়েকটা ফুচকার পাঁপড় নিয়ে এসে আমি বললাম কি ফুচকার পাঁপড় নিয়ে এসো, বাড়িতেই ফুচকা করবো। তো এই পাঁপড়গুলো দেখো এত সুন্দর ফুলে ফুলে বড় বড় ফুচকার মতো হয়েছিল, এত ভালো লাগছে দেখতে তোমাদের কি বলবো। আর ভাজতে যা ভালো লাগছে না, তোমরা শুধু দেখো, দেখলেই তোমাদের ইচ্ছে হবে। তো যাই হোক, এদিকে ফুচকাগুলো না ভীষণ ভালো হয়েছিল খেতে। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ। এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটা, তুমি যেভাবে কথা বলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো ফুচকাগুলো এত সুন্দর হচ্ছিল, বড় বড় হচ্ছিল, আসলে রোদে দেওয়া থাকলে আরেকটু বড় বড় হতো, যেগুলো বড় বড় সাইজের দেখতে পাচ্ছ অত বড় বড়ই হতো। আসলে সন্ধ্যাবেলার টাইমটা নিয়ে এসে সকাল মানে একদিন আগে নিয়ে আসলে কী হতো বলতো, একটু রোদে দিতে পারতাম। আর আজকে আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তো আমি বাবানের পাপাকে বলেছিলাম কি তুমি হচ্ছে আসার সময় ফুচকার পাঁপড়গুলো নিয়ে এসো, আর বাড়িতে এমনি তেঁতুল আছে সবই আছে। আর ছোলা মটরটা আমি না ভিজিয়ে রেখেছিলাম, ওটাও সেদ্ধ করে দিয়েছি। আর পাশে না প্রেশারে আমি আলুটা আর হচ্ছে মটর আর ছোলাটা না সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর এখানে হচ্ছে ফুচকার জলটা রেডি করছি। এর মধ্যে যা যা দিব আর কি, লেবু, মশলা, তারপরে একটু ধনেপাতা দিলাম, তারপরে শুকনো লঙ্কা ছিল না, তোমাদের তো বললাম লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে সব ফুচকা করতে হলো, শুকনো লঙ্কাটা হলে আর একটু ভালো হতো। তো এদিকে একটু চাট মশলা দিলাম, আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো দেবো, আর ভাজা জিরের গুঁড়ো দেবো। তো এই মশলাগুলো মানে ঘরে যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়ে করছি, আর তাছাড়া আমার আর জানা নেই যে কী মশলা দিতে হয়, মানে আমি যতটুকু জানি সেভাবেই করছি আর কি। তো যাই হোক, এদিকে আলু সেদ্ধ তো কাঁচা লঙ্কা একটু ডলে দিলাম, যেহেতু বললাম যে শুকনো লঙ্কা নেই, তো সেই জন্য দেখো এদিকে আলু সেদ্ধটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর ফুচকার জলটাও রেডি। তো এইদিকে দেখো ফুচকা একদমই রেডি। তো এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেবো। আসলে বাবানের ব্যাপার না ফুচকা খেতে একদমই পছন্দ করে না, তা আমি জোর করে বসালাম বসো, বা দুটো একটা তো খাওয়ার, তার মধ্যে না একসাথে বসে সবাই মিলে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো বাবান খেতেও খুব পছন্দ করে, আমার ভীষণ পছন্দ ফুচকা খেতে। তো এইদিকে হচ্ছে বাবানের বড় একটা দিচ্ছিলাম, বলছে আমার এটা মুখে ঢুকছে না, তুমি ছোটো একটা দাও, তো ওটা আবার বাবানের বাবাকে দিয়ে দিলাম। তো সেই জন্যই ছোটো ছোটোগুলো বাবানকে দিচ্ছি যাতে ও খেতে সুবিধা হয়। তো এবার তিনজনে মিলে বসে গেছি, বাবানের বাবা তো খেতে চাইলো না, বললাম জোর করে বসালাম। তো তিনজনে মিলে বসে এখন সুন্দর ফুচকাগুলো খেয়ে নেবো। খেতে এত ভালো হয়েছিল তোমাদের কি বলবো, সব কিছুই একদম পারফেক্ট হয়েছিল বলতে পারো। তো এইদিকে আমি সবাইকে বানিয়ে দিচ্ছিলাম, আর সবাই মিলে বসে বসে খাচ্ছিল বাবানের পাপা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।